আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। বুধবার থেকে ভিডিওটা শুরু করলাম। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। যে আমাদের রুম থেকে যে ভিউটা দেখা যাচ্ছে, আমাদের রুমে তো এতদিন আসি নাই, ছারপোকার জন্য রুম অফ করে রাখছিলাম ওষুধ দিয়ে, ছারপোকার ওষুধটা দিয়ে রুমটা বন্ধ করে রাখছিলাম। আমার তো ছোট বাচ্চা আছে, তাই এখানে হলো আজকে রুমটা খুলে সব পরিষ্কার করতেছিলাম। এখানে আমার শ্বশুর আবার বাজার নিয়ে আসছে, রুই মাছ নিয়ে আসছে, শাক নিয়ে আসছে, পুঁই শাক নিয়ে আসছে, পাঁচ শাক নিয়ে আসছে। এটি সুন্দর করে এখন বাছবো। তারপর মাছটা আবার আমি সুন্দর করে ধুয়ে ফ্রিজে রাইখা দিছিলাম, যেটা রান্না করব না, যেটা রান্না করব সেটা নিয়ে সুন্দর করে ধুয়ে তারপরে হলো হলুদ আর মরিচ দিয়ে সুন্দর করে মাখিয়ে তারপরে হলো এটা করব কি করব, এটা ভাজতে দিব, ভাইজা তারপর পটল আর আলু ভাইজা রান্না করব। এভাবে আমার কাছে অনেক ভালো লাগে পটল আলু দিয়ে রান্না করলে, রুই মাছ, ইলিশ মাছ। এখানে পরিমাণ মতো একটা ভিতরে তেল দিয়ে দিলাম কড়াইয়ের ভিতরে। তারপরে হলো আমি মাছটা সুন্দর করে দিতেছিলাম, আর তেলটা আইসা পড়ছে। আর মেয়েকে আজকে স্কুল আছে, পরীক্ষাও আছে, কুচিনও আছে, সকালবেলা দিয়ে আসছি। তারপর আবার দুপুরবেলা বই দিয়েইতে যাইতে হবে, তাড়াতাড়ি করে রান্না করতেছিলাম। আমার শাশুড়ির আবার শরীরটা ভালো না। তারপরে হলো শাশুড়ি হসপিটালে গেছে, তো তাই হলো এখানে আমি রান্না করতেছিলাম। এই সব কিছু একা একা করতেছিলাম। একা একা কাজ করলে তো একটু দেরি হয়। এখানে আমি পটলটা সুন্দর করে কাইটা তা ধুয়ে তারপরে বাছতে দিয়ে দিছি। মাছটা ভাজা হয়ে গেছে অলরেডি। মাছটা বাইজা তারপরে এটা বাছতে দিয়ে দিই এক চুলায়, আর খালা কাজ করতেছে পাশে, রুটি বানাচ্ছিল। এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। দেওয়ার পরে হলো পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা ভাজা হলেই এক এক করে আমি সব মশলা দেবো। আর বাচ্চা কাচ্চা ছোটো থাকলে, আরেকটা ছেলেটা তো অনেক জ্বালায়, খালি কতক্ষণ পর পর আইসা বলে আম্মু কোলে নাও আমাকে, আম্মু কোলে নাও। একাতে রান্না করলে, একাতে ক্যামেরা ধরলে আর কোলে নেওয়া যায় না। তারপর হলো কালকে আমার শরীরটা ভালো লাগতেছিল না দেখে ভিডিও আপলোড করি নাই। আজকে তো দিতেই হবে ভিডিও, এই জন্য দিলাম আজকে। রসুন বাটা দিয়ে দিলাম, তার লবণ দিয়ে দিলাম। লবণটা দেওয়ার পরে হলো করবো, এক এক করে সব মশলা আমি এখানে অ্যাড করব। হলুদের গুঁড়া দিয়ে দিব, তারপরে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া 2 চামচ দিছি, মরিচের গুঁড়া দিব, মরিচের গুঁড়া 3 চামচের মতন দিব। প্রথমে 1 চামচ দিলাম। মরিচটি না ঝাল কম হয়, আর আমাদের কালার অনেক সুন্দর হয়, ইন্ডিয়ান মরিচের মতন কালার হয়, ঝাল একবারেই কম হয়, জন্য কাঁচা মরিচ দিই সাথে। তারপর ধইনা গুঁড়াটা দিলাম, সুন্দর করে লাড়াচাড়া দিব। এটা কষানো হলে তারপরে হলো আমি পটলটা আর আলুটা ভাইজা রাখছি না, সেটা দিয়ে দিব। এটা হলো আমার ছেলেটা লালাইতেছে খালি মোবাইলটা আইসা। এখানে হলো আমি সুন্দর করে কষানো হয়ে গেছে, পটল আর আলুটা দিয়ে দিলাম। আর তরকারি অল্পই রান্না করছি, সাথে হলো ঘন্টা রান্না করব, তো তাই তরকারি রান্না কমই করছি। তারপরে ডাল আছে, ডাল রান্না করছি। তারপর পাঁচ শাক রান্না করছি। অনেক পদ দেখে তরকারি অল্পই রান্না করছি, যেই জন্য এখানে হলো আমি গরম পানি ইউজ করে দিলাম। হালকা গরম ছিল পানিটা, একে তাড়াতাড়ি করতেছি দেখে হালকা গরম পানি দিয়ে দিলাম, যেমন তাড়াতাড়ি উঠে নিয়ে আসে। আলহামদুলিল্লাহ এখন ফুল গ্যাস থাকে, গ্যাসের কোনো সমস্যা হয় না, কোনো সমস্যাই নাই, তাড়াতাড়ি রান্না করা যায়। 1 ঘন্টায় 4-5 পদ রান্না করা যায়, কোনো সমস্যাই হয় না। এখানে হলো আমি পানিটা দিয়ে সুন্দর করে ঢাইকা দিব। ঢাইকা দিছিলাম, ঢাইকা দিয়ে তারপরে উঠটা নিয়ে আইসা পড়ছে মতন মাছটা দিয়ে দিতেছিলাম, যে মাছটা আমি ভাইজা রাখছিলাম। আর তরকারিটা না অনেক মজা হয়েছে। আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখেন, অনেক ভাল লাগবো। আমার কাছে তো অনেক ভাল লাগছে। পটলের তরকারি সচরাচর আমি খাই না, তো এইভাবে রান্না করলে না আমার অনেক ভালো লাগে পটলের তরকারিটা। এখানে হলো আমি মাছটা দিয়ে 2-3 মিনিটের মতো আবার ঢাইকা রাখবো। ঢাইকা রাখার পরে হলো 1-2টা টমাটোম কাইটা দিয়ে দিব। টমাটোম না, এখনকার টমাটোমটাই না শক্ত হয়, ভিতরে অনেক শক্ত, সিদ্ধ হইতে অনেক সময় লাগে, মিনিমাম 2-3 মিনিট লাগে সিদ্ধ হইতে। আর ঝাল কমাই দিয়ে আমি আবার ঝাল কমাই দিব এখনই টমাটোমটা দিয়ে, যেমন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। ঢাইকা দিব সাথে। এখানে হলো টমাটোমটা দিয়ে আমি সুন্দর করে ঢাইকা দিব। এখন ঢাইকা দিয়ে তারপর ধইনা পাতা আর কাঁচামরিচটা দিয়ে তারপরে হলো নামাই ফেলবো। 5-6 মিনিট রেখে। তরকারিটা সুন্দর হয়েছিল, কালারটা ভালোই লাগছে, অনেক সুন্দর হয়েছে তরকারিটার। আর এভাবে রান্না করে আপনারা খেয়ে দেখেন, আমার রেসিপি দেখে মজা লাগবে তরকারি রান্না করে। আর আমি সব যা দেই সব দেখাই, আমি আবার আগে পরে কিছু দেই এরকম করি না, যা ভিডিওর ভিতরে দেই সব দেখাই, যে আমি এটা দিচ্ছি, এটা করতেছিলাম। এটা হলো ধইনা পাতা আর কাঁচামরিচ, লাল হয়ে গেছে কাঁচামরিচটি। তারপর ধইনা পাতা আর কাঁচামরিচ পেঁয়াজের সাথে একসাথে কাইটা রাখছিলাম, তো তারপর দিয়ে দিলাম ধইনা পাতা আর কাঁচামরিচটা দিয়ে 5 মিনিট রেখেই নামাই ফেলবো। দেখেন তরকারিটা কালারটা অনেক সুন্দর হয়েছে। আমার দারোয়ান ছিল নিচে, দারোয়ানের আবার একটু তরকারি দিয়ে আসলাম। আমাদের
আমাদের আবার পরিচিত। এখানে পুঁই শাকের ডাঁটা দিয়ে রান্না করতেছিলাম, ওই যে ঘন্টা রান্না করব পুঁই শাক দিয়ে আর পুঁই শাকের ডাঁটা দিয়ে। এখানে হলো আমি মাথাটা সুন্দর করে কষাই নিচ্ছি, কষিয়ে তারপরে হলো পুঁই শাকটি দিয়ে দিতেছিলাম। পুঁই শাক আপনারা তো সব ভিডিও দেখবেন না, বড় হয়ে গেলে এই জন্য সব ভিডিও করিও না রান্না বান্না, আর আমাদের অনেক কিছু রান্না করতে হয়। এই দেখেন এই তরকারি রান্না করলাম, পুঁই শাক দিয়ে মাথা রান্না করলাম ঘন্টা, তারপরে ডাল রান্না করছি, পাঁচ শাক রান্না করছি, আবার রাত্রে রান্না করা লাগে, সব সময় তাজা তাজা খাওয়া লাগে। এরকম রান্না প্রতিদিনই এরকম 3-4 পদ আছে। এই যে দেখেন কি সুন্দর পুঁই শাকটা না শুকায় গেছে, আমার অনেক ভালো লাগছে। আর একবারে লাল পুঁই শাক আনছে তো ভালোই লাগতাছিল, একবারে মাখা মাখা হয়ে গেছে। তারপরে একটা কড়ার ভিতরে আবার আমি ঢাইলা লাইছি, এটা ধুয়ে ফেলবো তো, তাই দেখেন কি সুন্দর কালার হয়েছে পুঁই শাক।